পাখির চোখ 2026 বিধানসভা নির্বাচন। ভুতুরে ভোটার নিয়ে আলোচনার কথা থাকলেও শনিবার ভার্চুয়াল বৈঠকে সার্বিকভাবে সাংগঠনিক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘণ্টা পর রবিবারই সল্টলেকের দপ্তরে সাংগঠনিক বৈঠকে বসল বঙ্গ বিজেপি। প্রশ্ন উঠছে, 2026-এর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল স্থির করতেই কি এই বৈঠক? পাশাপাশি এ প্রশ্নও উঠছে, কৌশল ঠিক হলেও কর্মীরা রণে নামবেন কার নেতৃত্বে? ক্যাপ্টেন পরিবর্তন হয়, কখনো পরিবর্তন হয় না, কখনো ক্যাপ্টেন দুটো টার্ম করে, কিন্তু কাজ একই থাকে, কাজ কোনো পরিবর্তন হয় না। 43টি সাংগঠনিক জেলার মধ্যে শুক্রবারই রাজ্য বিজেপির 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 17টি জেলায় দায়িত্ব বদল করা হলেও 8 জন পুরনো পদেই বহাল রয়েছেন। বিজেপির সংবিধান অনুযায়ী রাজ্য বিজেপির সভাপতি পদে নির্বাচনের জন্য 23 জন নির্বাচিত জেলা সভাপতির প্রয়োজন। অমিত শাহের রাজ্য সফর ও মার্চের শেষে দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকের আগে বিজেপির এই তৎপরতায় প্রশ্ন উঠছে, রাজ্য সভাপতি নির্বাচন কি তবে সময়ের অপেক্ষা? বিজেপির রাজ্য সভাপতি এদিন জানান, কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে তারা চাইলে রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু করতে পারে। কেন্দ্র চাইলে মনোনয়ন পাঠানো হবে। তারা চাইলে যে কোনো সময় নির্বাচিত রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিলে পরে, সিদ্ধান্ত জানালে পরে সমস্ত কিছু শুরু হয়ে যাবে। উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন হবে। আমাদের জানানো হয়ে গেছে যে 25টি জেলা নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে। নিয়ম অনুসারে আমাদের যে সাংগঠনিক নিয়ম, আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অর্থাৎ পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। ওদের আবার সংগঠন, তাদের আবার বৈঠক, টিভিতে দেখা ইটিং অ্যান্ড সিটিং, এর আবার বৈঠক। ওদের নিজেদের মধ্যে এলো পার্টি অফ হুলিগেন, হুলিগেনদের নিয়ে একটা দল, কিছু উগ্রবাদী রয়েছে তার মধ্যে, যারা উগ্রবাদের জায়গায় কিছু পাগল ছাগল থাকে, যারা একটু উগ্রবাদী হয়, তাদের নিয়ে এই দল। এটা আবার দল নাকি একটা? এদিন সল্টলেকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্ধ, কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতো। কোর কমিটির সদস্য হওয়া সত্ত্বেও এদিন উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বিকেলে সল্টলেকের বিজে ব্লকের কমিউনিটি হলে আয়োজিত একটি অনুষ্ঠানে কুম্ভ ফেরত পুণ্যার্থীদের সঙ্গে দেখা করতে গেলেও সদর দপ্তরে বৈঠকে যাননি। আমাদের সংগঠনের বৈঠক চলতেই থাকে। পার্টির সাংগঠনিক নির্বাচন চলছে, জেলা অবধি হয়ে গেছে, সেভাবে প্রদেশও হয়ে যাবে। যোগ্য কাউকে রাখা হবে সামনে, ইলেকশনের নেতৃত্ব দেবে, যাতে সবাই তাকে দেখে লড়াই করতে পারে। বিজেপি সূত্রে খবর, এদিনের বৈঠকে অমিত শাহের বঙ্গ সফরে প্রস্তাবিত সূচি নিয়ে আলোচনা হয়েছে। 29শে মার্চ রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চলতি মাসের শেষে 29শে মার্চ সম্ভবত বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 30শে মার্চ একাধিক সাংগঠনিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লি দখলের পর 26-এর বিধানসভা ভোটকে টার্গেট করে পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপাতে চাইছে বিজেপি। তার আগেই গত বছরের শেষে রাজ্যে এসে টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। बंगाल में 1 करोड़ भारतीय जनता पार्टी के सदस्य बना कि 26 में भारतीय जनता पार्टी की सरकार। এই প্রেক্ষাপটে সূত্রে খবর, অমিত শাহের সফরের আগে এদিনের বৈঠকে তৃণমূলকে ঠেকাতে কোন পথে নামবে রাজ্য বিজেপি, তা নিয়েও আলোচনা হয়। শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।